মা আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, জটিলা সকলি ফুরাই যায় মা। মাগো জনমের শোক ডাকি গো মা তোরে, জনমের সদিন ডাকি গো মা তোরে। মাগো জনমের শোক ডাকি গো মা তোরে, জনমের সদিন ডাকি গো মা তোরে। কোলে তুলে নিতে আয় মা, সকলি ফুরাই যায় মা। জটিলা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি। যেথা আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি। সেথা যেতে প্রাণ চায় মা, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। জটিলা ও দিদি বলি, জটিলা ও দিদি বলি, জটিলা ও দিদি। দিদি দিদি বলে যেন একদমে যেন গলা ফাটি ফেললো। তোর সঙ্গে একদমে কথা বলবো নি। ও দিদি তুই রাগ করেছিস? হরি বল হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার একজন ভক্তিমতী মা আজকের এই আসরে এসেছেন। কিছু প্রণামী স্বরূপ 102 টাকা দিয়ে বা 101 টাকা দিয়ে উনি আজকের এই আসরে এলেন বা দান করলেন। তাই আজকের এই আসরে যে আমরা এসেছি, আজকের আমাদের হরি বল হরি বল, তাই আমাদের রাধারানী এবং ললিতা তাই সবাইকে 101 টাকা করে দিয়ে প্রণামী স্বরূপ দান করলেন। তাই মাননীয়া জ্যোৎস্না মাইতি, জ্যোৎস্না মান্না, তাই উনার জন্য আজকের যে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রয়েছেন, আজকের আয়োজক ভক্তমণ্ডলীদের জন্য সবাই দুটি বাহু তুলে বদন ভরে হরিধ্বনি সহকারে একটু কৃপা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই উনার এই দান আমরা আশীর্বাদ স্বরূপ মাথাতে তুলে নিলাম এবং মন প্রাণ থেকে কৃপা করুন, আশীর্বাদ করুন যেন আমরা ভগবানের কিছু গুণগান শুনি, আপনাদের মন জয় করতে পারি, আপনাদের আনন্দ দান করতে পারি, আপনাদের মনে হরি কথা কৃষ্ণ কথা সাধন ভজনের এই চিন্তা ভাবনা বসাতে পারি। তাই মাগু আজকের আসুন উনার দান গ্রহণ করলাম। তাই সবাই এবারে ফিরে আসছি মায়েরা। বলছি জটিলা, হ্যাঁ দিদি বল। তোর সঙ্গে একদমই কথা বলবো নি। দিদি আর তোর একটু ভুল হয়েছে। আমার ভুল? হ্যাঁ ভুল। তা কেন বল দেখি? ভুলটা কি জানিস? হ্যাঁ। আর তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না। আসিনি। আর যদি বা এসেছিস, এসেছি। যদি আগে পরিচয়টা দিতিস, দিতাম। আমি তোর দিদি। দিদি
তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। নিয়া পুড়িয়ে যাও, বুড়া হিয়া মরতে যাই, এটা কিন্তু আমার বোন ঠিক বলছে গো মা। হ্যাঁ গো, আমি একটা বার যদি বলতি ওরে জটিলা আমি তোর দিদি রে দিদি রে দিদি, তাহলে বোন আমাকে গালাগালি করতো না। কি বলছে শুনছেন? তাই বুড়া বয়সে ভীমরতি আমারই ধরেছে বলি জটিলা। তা দিদি এ শোন শোন, আচ্ছা, আচ্ছা অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, অনেকদিন পরে এসেছি তো। তা একটু বস না। শুধু বসবো কি রে, আজকের দু বোনে মিলে আয়োজক ভক্তমণ্ডলীদের যে প্রসাদ হয়েছে, দু মনে মিলে এই ভর দুপুর বেলা একদম ব্রেক ফেল খাবো। হ্যাঁ, বুড়ি বলে কি ব্রেক ফেল নয়, বলো ব্রেকফাস্ট। এটাও আমার ঠিক হয়নি না, খালি তোমার কাছে ঠিক করে সব সময় খালি উল্টো পাল্টা কথা বলে। আচ্ছা ঠিক আছে, দু বোনে ঘুম থেকে লেপ ঢাকাতে ঘুমাইবো, ঘুম ভেঙে গেলে বিকাল বেলা দুজনে প্রথমে, তারপরে লঞ্চ করব। এই বুড়ি লঞ্চ লঞ্চ নয়, বলো লাঞ্চ। বিকেলে নাকি লাঞ্চ করে। হরি বল হরি বল, এটাও ঠিক না। আচ্ছা ঠিক আছে, কি বলবি বল, বুঝছি আমি। তা বলছি শোন, হ্যাঁ বল। কতদিন বুঝবো না বুঝবো ও দিদি, এ কতদিন কতদিন কি দেখিনি তোমার, নিয়া পুড়িয়ে যাও তোর গাল ফুলানি কথা। আজও আজও কি মনে পড়ে হ্যাঁ, তব মুখ খানি। তুই ঢপের চপ দিবার জায়গা পাসনি আমাকে। আরে সত্যি বলছি, সত্যি সত্যি এতদিন সত্যি। মুখটা মনে পড়েনি, তার দরকে আসতে আমাকে দেখে মনে পড়েছে। স্মৃতির নুপুরে আচ্ছা আজ তবু ছায়া পড়ে কানে। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে টানে। ও দিদি, কিরে কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখ খানে। স্মৃতির নুপুরে আজ তবু ছায়া পড়ে কানে। কতদিন 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 দেখিনি তোমায়। বাবা, আহা, মায়েরা দেখেছেন বোনের ভালোবাসা কতখানি, আমার বোন আমাকে কতখানি ভালোবাসে দেখলেন তো। আপনাদের মতনে বাপের গাড়ি বাড়ি গেলে সবসময় খালি বনে বনে ঝগড়া করবে। হরি বল। হরি বল হরি বল। আমার বোনকেও আমি তো কম ভালোবাসিনি বলি জটিলা। হ্যাঁ দিদি বল, তোকে কি বলবো জানিস? বল দিদি। ভালোবাসার মতো ভালো বাসলে ওরে জটিলা, বল দিদি। তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে জটিলা। তোরে কি গো ভোলা যায়। এই ক্ষণিকের ভোলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ওগো ক্ষণিকের ভোলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তোরে মোছা যায়, তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে জয় জয় নিদাই তোরে গৌর কি প্রেমানন্দে, গো হরি বল হরি বল ভোলা হরি বল। যায়। তোরে কি গো ভোলা যায়, তোরে কি গো ভোলা যায়।
তা দিদি এ কি মনে করেছিস বল? আরে মায়েরা অনেক কথা তো মনে করে আসছি, কিন্তু জটিলাকে প্রথমে সেই কথাটা দিয়ে শুরু করি। বলি জটিলা, হ্যাঁ হ্যাঁ তোদের যে আগেকার দিনে দধি দুগ্ধ ব্যবসা সেগুলো রেখেছিস না বন্ধ করে দিয়েছিস? ও দিদি এ, আগে যা ছিল না ছিল না। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। মা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। বলি জটিলা, এত দধি দুগ্ধ তোরা কি করিস? ও দিদি এ, আরে যতটা পারি খাই খাই আর অবশিষ্টটা ফেলে দি। মানে নষ্ট? হ্যাঁ নষ্ট কেন জানিস? কেন? মানে দধি দুধের বাজারে তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগে আপনাদের বলেছিলাম যে জটিলা কুটিলার মনে প্রচন্ড লোভ বা লালসা, তাই একে যদি লোভ দেখানো যায় এ আমার ফাঁদে পা দেবে, আর আমার ফাঁদে পা দেওয়া মানে ওর বৌমাটিকে নিয়ে পুরো, তাই না মায়েরা? হ্যাঁ, একে এখন লোভ দেখাতে হবে কি না, দধি দুগ্ধের দাম নেই, যতটা পারে খায়, বাকিটা কাঁসাই নদী ফেলি দেবে। হরি বল হরি বল। মায়েরা এবারে আপনারা বলুন, মানুষ আর ভালো জিনিস খাচ্ছে না, যেমন দুধ। দুধ খেলে পেটে গ্যাস হয়ে পেট লাউ হইয়া পড়ে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়। এই জন্য বেশিরভাগ ভক্তরা কি খায়? সেইটা যতক্ষণ না, হ্যাঁ যতক্ষণ না পা টলছে গা টলছে খাওয়া ছাড়ছে না, বুঝতে খেয়ে পেরেছি। যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। ও দিদি, গুরুজনেরা কি বলে বলো তো? দুধে জল আর সেটাই বল। হ্যাঁ এই জন্য তো বেশিরভাগ সংসার যাচ্ছে হরি বল। রসাতল। হরি বল হরি বল। সে যাই পারে হোক। আচ্ছা মায়েরা, আমাদের ওই যে ক্যামেরা দাদা দাঁড়িয়ে আছেন দেখছেন, লালুদা, হরি বল, খুব সুন্দর স্টুডিও, তাই যে কোনো অনুষ্ঠানে ওনার সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানে পাবেন। তাই আমার লালুদাকে সোজা করে, আমার ডান সাইড আর বাম সাইড দুভাগ করে দিলাম ভক্তদের। মায়েরা সত্যি কথা বলুন, আপনাদের এই সাইডে গরু টরু একটা আদ্রা হলেও এলাকায় আছে? আছে তো, মানে একদমই কথা বলবো না সব সময় খালি আমি তোমার ডান সাইডে জিজ্ঞাসা করি। আচ্ছা মায়েরা, ভালো কথা বলুন তো, আপনাদের সাইডে দুধের কেজি কত করে? আমার উপরে নি ভগবানের একটা কি শত্রু আছে, খালি ধূপ গুঁজায় আর গায়ে। আচ্ছা মায়েরা বলুন তো, দুধের কেজি কত করে? কত? 40 টাকা। তু মোটে 40 টাকা? হ্যাঁ, এটা দুধ না অন্য কিছু? সম্পূর্ণ ডিস্টার্ব দুধ। এ দুধে কোনোদিন এক পোয়া দুধে কোনোদিন ছানা আসবে না। হ্যাঁ গো, হরি বল। এক পোয়া দুধে 5-6 ফোয়ারা জল মিশায়, এই জন্য 40 বুড়ি টাকা। বলে কি? হ্যাঁ, আমার মনে হয় এই সাইডে দাম বেশি হবে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আপনাদের সাইডে দুধের কেজি কত করে? হ্যাঁ, কত? 140? ও মা গো, গড় গরি বাবা, কি 140 টাকা? এই ধারে তাহলে কি রকমই দুধ? মাসি হতে পারে, হতে পারে, হ্যাঁ। হতে পারে। আমি আপনাদের সঙ্গে তর্ক বিতর্কে যাব না, হতে পারে। মায়েরা, আপনারা খারাপ ভাবেন না, এধারে সত্যি বলছে, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। হ্যাঁ গো, এক পোয়া দুধে মিনিমাম 5 কেজিরও ছানা বাড়াই। বুড়ি বলে কি, দুধ 5 কিলো ছানা, না হলে 140 টাকা করে কেজি হয়। কোয়ালিটি দুধ আছে গো, কোয়ালিটি দুধ। কোয়ালিটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 140 হোক আর 40 হোক, তাই আপনাদের একটা কথা বলি, 40 কত হয়? আরো 20 টাকা যোগ করে দাও, এরকম একটা নম্বরই হবে 100 টাকা। আমি যদি জটিলাকে বলি, জটিলা মথুরা বাজারে 100 টাকা দধি দুগ্ধ বিক্রি হচ্ছে, ও ডিগ বাজি খেয়ে দেখবো কাঁসাই নদী ঝাঁপতে সেদারকে পালিয়ে যাবে। বলি জটিলা, আরে কি হয়েছে? আরে ওই মথুরা বাজারে 100 টাকা দরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে। 100 টাকা? হ্যাঁ রে। ও দিদি, কি রে? আরে শুনে আমার মাথা ঝিমঝিম করছে রে। মায়েরা ঔষধ কাজ হয়েছে, বলি তাড়াতাড়ি চল। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে দুজনে যাব, আর তোকে যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজারে ওটা চলে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজারে ওটা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে
চলতে চলতে ঠিক পৌঁছে যাব, মোরা চলে যাব, মোরা পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব, মোরা চলে যাব, মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? হ্যাঁ রে, আরে মথুরা বাজারে পথ, হ্যাঁ তা অনেকটা পথ, অনেকটা পথ। তাই এই বয়সে আমি যাই কি করে বল? নিয়া পুড়িয়ে যাও, তার শখ দেখো, সে আমার সঙ্গে মথুরা বাজারে যাবে। হ্যাঁ, মা অকেলে যাবার জন্য আমি আসছি? নিশ্চয়ই নয়। হ্যাঁ, তার শখ দেখছো। বলি জটিলা, তুই তাহলে যেতে পারবি না? আরে না দিদি, তবে শোন, বল। তুই যখন বলছিস হ্যাঁ। মানে মথুরা বাজারে মানে দধি দুগ্ধের দাম বেড়ে গেছে, আগুন লেগেছে। তা শুনে না আমার মনেও কিন্তু আগুন লেগেছে। লেগেছে? হ্যাঁ, তা ওই বলছি তুই- শোন, হ্যাঁ, বল। আমি একজনকে পাঠাবো। ও মাগো, পাঠাইবি? হ্যাঁ, আলু কাকে লো? কে জানিস? কে রে? নামটা শুনলে না তুই একেবারে ঘিড়মিয়ে খেয়ে যাবি রে। ওই নামটা বল না রে জটিলা। বলবো? বল না রে। আমার মেয়ে কুটিলা। ও ঠাকুর তার মেয়ে কুটিলাকে পাঠাইবে। বুঝতে পারছো? নিয়া পুড়িয়ে যাও, যে কুটিলা সংসারে সুচ হ্যাঁ ঢুকলে ফাল হইয়া বিরায়। তারপরে এত সুন্দর মথুরা বাজারে যদি ওর মেয়েকে নিয়ে আসে, মায়েরা ওর মেয়ের গুণের কথা শুনবেন? ওর মেয়ের জন্য সবাই দোকানদানি গুটিয়ে নিয়ে পালিয়ে যাবে। তাই মায়েরা ওর মেয়ের গুণের কথা শুনুন। তোমাকেও বলছি, বাজার ভেঙে দেবে গো হরি বল। ওই কুটিলা, বাজারে ভেঙে দেবে গো, ওহো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। আজি তালে বাজার তালে। ভেঙে দেবে গো, সবাই করিব। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, হরিব, হরিব। বাজার ভেঙে দেবে গো। ওই জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো, তাই নাকি? জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো। আজি জলে আগুন লাগিয়ে দেবে গো, রাধে জলে রাধে। আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো, জলে আগুন লাগিয়ে দেবে গো। ও গো, বাজারে ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। কি বললি? হ্যাঁ রে, আমার মেয়ে বাজারে গেলে বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে, বাড়ি চলে যাবে। তাই আমার মেয়েকে নিয়ে যাবি না। নিয়ে যাব না, যাব না, যাব না। তা বলছি শোন, বল। প্রজাবাড়ি গ্রাম নিবাসী জগন্নাথ দিন্ডা মহাশয় উনি বড়াই মাসিকে, রাধারানীকে, ললিতা সখীকে 10 টাকা করে 30টি টাকা পুরস্কৃত করছেন। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন ঠিক। করবেন। হরে কৃষ্ণ। এবং এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি, অন্নপ্রসাদ সেবা করে আসুন, হ্যাঁ। এসে আমাদের এই হরিনাম শ্রবণ করুন। মাসি, তুমি কোথায় যাচ্ছ মাসি? প্রসাদ খেতে। ওই তো ঘোষণা করলো। মাসি, এখানে কমিটি বৃন্দরা বলেছে যে সকল ভক্তরা সেবা করেন, আমার মাথা খারাপ করে দিল এই যে রাধারানী। সকল ভক্তরা সেবা করেনি। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আমি কি ভক্ত নয়? না মাসি, তুমি এখন শক্ত। এ বুড়ি শুধু খাবে, আমাকে খেতে দিবেন? শুধু খাবে। আমার আর ভালো লাগেনি। বলি বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তাই তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। তাহলে শোন দিদি, হ্যাঁ বল। তাহলে আমাদের বাড়িতে বাড়িতে? ওই মথুরা বাজার যার মতো আর কেউ নেই। মায়েরা, তার বাড়িতে নাকি মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা, আপনারাও জানেন, আমিও জানি, প্রেমময়ী রাধারানী রয়েছে, ওর একটা সুন্দরী বৌমা মানে রাধারানী রয়েছে না। আমার বোন জটিলা তার বৌমার কথা একটাবার বললো না। কত পেঁচালু, এবারে বুঝতে পেরেছেন? জটিল মনোভাব, কুটিল স্বভাব যার ঘরে আছে, সে কি রকমই মানুষ চিন্তা করুন। তাই আমার বোন যদি চলে পাতায় পাতায়, আমি চলি পাতার শিরায় শিরা। মায়েরা, গুরুজনেরা কি বলে? কান টানলে মাথা আসে। মাথা আসে। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। শুনেছি তুই নাকি বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি? একটা কথা বলবো বই, বল দিদি। তোর বৌমাটিকে আমার সঙ্গে ওই মথুরা বাজারে পাঠিয়ে দে। ও দিদি, এ, আরে কি বলছিস তুই? কেন রে? সাদের একটি মাত্র বৌমা করেছি আমি, হ্যাঁ। তাই মথুরা বাজারে পাঠাবো?
শোন শোন, বল। আর যদিও বা পাঠাতে পারতাম, পারতাম। আমার ছেলে এখন বাড়িতে নেই, বাড়িতে নেই? ছেলে ধেনুবর্ষণে মাঠে গিয়েছে। খুব ভালো হয়েছে। আর বল। মাঠ থেকে এসেই শুনে শুনে যে বৌমা বাড়িতে নেই, নেই। তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তোলে। হরিবল মায়েরা, এটা কিন্তু বোন ঠিক বলেছে। আপনাদের বাড়িতে ছেলে যদি না থাকে, বৌমাকে কোনো অন্য পরিচিত দিদির সঙ্গে বাজারে পাঠিয়ে দেবেন? সম্ভব নয়। এদিকেও আমার একটা বোন চালাকি করেছে, কি না ছলে বলে কৌশলে যে যাই বলুক না কেন আমার বৌমাকে আমি পাঠাবো না। তাই মায়েরা, আমাকে এমন একটা চাল খেলতে হবে যাতে সাপও মরবে, আমার এই লাঠি ভাঙবে না। বলি জটিলা, কি হয়েছে দিদি? তুই তো বলেছিস তোদের অনেক পয়সা করি সোনা দানার দরকার, তাহলে তোর ওই ছেলে মাঠ থেকে ফেরার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে যদি দিয়ে যাই। ও দিদি, এতক্ষণ পরে না তুই আমাকে ভালো কথা বলেছিস। এবারে তুই মরবি, আচ্ছা বল। শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। জিও মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলেছিলাম না যে ওই জটিলা আমার ফাঁদে পা দিলে ওর বৌমাটিকে নিয়ে পুরো- তাই না? তাই এখনকার মতো ওর বৌমাটিকে নিয়ে আমরা সবাই চলে যাব ওই মথুরা বাজারে, যমুনার ঘাটে। তার আমার বোন জটিলা ঘরে বসে বসে বুড়া আঙ্গুল চুষবে গো। বলি জটিলা, আরে কি হয়েছে? দেরি করিস না, বৌমাটিকে পাঠিয়ে দে। ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকেই ডাকছি। ডাক। বৌমা, ও বৌমা। আরে ভরদুপুরি বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি, মাসি? হ্যাঁ গো। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। বেশ, প্রণাম করে নেব। মায়েরা রাধারানী কি বলছে মাসিকে চিনেনি। 5 মিনিট হয়নি কথাবার্তা সেরে আসছি, সেই রাধারানী এত ভক্তের সামনে তার শাশুড়ির সামনে বলছে মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না। মায়েরা, এই জন্য গুরুজনেরা কি বলে জানে? যার জন্য করলাম চুরি সেই দিল আমার গলায় ছুরি। আর আপনারা যে যাই বলুন, আমি রাধারানীর সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। এই এখানে বসলাম। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে তোমার মাসি এসেছে তোমাকে দুধের পছন্দ যেতে দেবে মথুরা বাজারে। আচ্ছা বেশ, আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। বলি মাসি, বলি রাধে, মাসি আর নেই। মাসি, সোনা মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি। মায়েরা, এরা কি আমাকে ওই পঞ্চানন্দের ঘন্টা পেয়ে গেছে না কি বলুন তো? যে যখন পারতিছে ঢং 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 করে বাজিয়ে যাবে, নিয়া পুড়িয়ে দেয়। মাসি, সোনা মাছি। ললিতা, তুই মাসিকে মাছি বলে আমার তোর বাবা মাছি। তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি, তোর বাবা মাছি। নিয়া পুড়িয়ে যাও। 4-5 বছর আগে করোনা ভাইরাসে কত মানুষ মরে সাদা হয়ে গেল, কত ভক্ত মরে গেল। সেই সময় যদি এই ললিতা মরে যেত, আমি শান্তি পেতাম। মরে যা, কোথায় গেল? মরে যা, মরে যা, মরে যা। বলি রাধে, বলো। এটা কি হলো? কি হলো? এ বুড়ি রাগ গেল তোমার উপরে, হ্যাঁ, সেই রাগ ঝাড়ছে আমার উপরে। কেন, কি বলছে? কি বলেছে জানো? কি বলছে? বলেছে তোর বাবা মাছি। আর কি বলেছে? আর কি বলেছে জানো? কি বলেছে? বলে এত লোকের মরণ হয়, তোর কেন মরণ হয়নি? মায়েরা দেখেছেন, ললিতার এত তাড়াতাড়ি মরার ইচ্ছা নেই। আপনারা পঞ্চহরির কাছে, রাধা মাধবজির কাছে
আলোচনা করুন, ললিতা যেন এক্ষুনি টোক হয়ে আমার। আচ্ছা শুনেছো? আরে বাদ দিয়ে দাও। কি বাদ দিয়ে দেবো? আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষকে তো ধরতে নেই। এই বুড়ি এত ভক্তের সামনে আমার বাবা তুলে কথা বলছে, এই বুড়ি লাঠিতে বুড়ির মাথা টাও। আরে বাদ দিয়ে বাদ দিয়ে দেবো? আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিচ্ছে, বাদ দিয়ে দাও না। রাধে আমি বলছি বাদ দিয়ে দাও। তুমি বলছো বলে ওই বুড়িকে আমি ছেড়েই দিলাম। বাদ দিয়ে দাও। এখন কি করা যায় বলো? এখন এ বুড়ি রাগ ভাঙাতে হবে। কে ভাঙাবে? তুমি। আমি? হ্যাঁ, তুমি নয় কি আমি? হবে। হবে হবে, চেষ্টা করে দেখো, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখি। দেখো শোনো না মাসি, এ বুড়ির কি রাগ! আহা! শোনো না মাসি। এ বুড়ির চারও আছে, যেন চারে চার। আরে উঠছে না তো। আমি জানতাম এ বুড়ি সহজে উঠবে না। একদম। তাহলে কি করব? এ বুড়িকে তুমি টেনে তোলো, টেনে তোলো। টেনে তোলো। টেনে তুলবো? হ্যাঁ, বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ তোমার শুধু তোমার, আর করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ তোমার শুধু তোমার, আর করো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধু শুধুই তোমার। আর কারো নয়। বিশ্ব দেখলে আমি একবার রাগে একটু কথা বলবো নি, কোনো কথা বলবো না। আর কারে নয়। এই ললিতা তুই কথা শুনবি নি? আজ তোকে মেরে দিলে। ও বুড়ি আজ মেরেই ছাই। এরা নাকি এ বুড়ি মথুরা বিশ্ব বাজারে যাবে। লেগেছে। এ বুড়ি মারবেলি আছে এখানে। এদের কি ঝগড়া কমাইনি? এ বুড়ি বুড়ো বয়সে কেমন কাপড় তুলে ঝগড়া করতে এসেছে। দেখেছে কেমন কাপড় তুলে ঝগড়া করছে। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, যে রাধারানীকে আমি এত ভালোবাসি, এত স্নেহ করি, সেই রাধারানী এত ভক্তের সামনে কি করে মায়েরা বলল মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না? আচ্ছা মায়েরা, আমি বুড়ি হয়ে গেছি বলে কি আমার কি কোনো প্লাস্টিক নেই? বুড়ির আবার প্লাস্টিক? বলি রাধে, বলো এ বুড়ির কি প্লাস্টিক নেই? মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? ভক্তরা হাসবে? এটা নাকি ইঞ্জিরি। হ্যাঁ, আরে মাসি, ইঞ্জিরি নয়, বলো ইংরেজি। ইংরেজি। আর প্লাস্টিক নয়, বলো প্লাস্টিক। মাসি ভুলে গেছি, ঠিক করে বলো। ভুলেছি। হ্যাঁ, ঠিক করে এবারে ঠিক করে বল। প্র্যাকটিস কি নেই বল, প্র্যাকটিস কি নেই? হয়েছে? আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? মাসি, ওটা হোয়াট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। বলো হোয়াট ইজ দিস। ইউর বেটার আন্ডারপ্যান্ট। ওই ললিতা ইউর বেটার আন্ডারপ্যান্ট, তুই একদমই আমার সঙ্গে কথা বলবি না। বুড়ি দৃশ্য দেখো। এটা ইংরেজির নমুনা। কে বলবে বলু না। বল, দেখো মাসি, আমি বলছি না, সেখানে দেখো মুখে জামা চাপা দিয়ে কেমন হাসছে দেখো। ছেলে জামা চাপা দিয়ে মুখে লজ্জায় হাসছে তোমার কথা শুনে। বৌমা, বৌমা। এটা নাকি ইউর বেটার আন্ডারপ্যান্ট। হ্যাঁ, মাসি, ওটা ইউর বেটার আন্ডারপ্যান্ট না, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ। ও কচি, আমার ইংরেজির ভুল ধরতেছে। হ্যাঁ
নিজেরা বলতেও পারবে না, আর কেউ বললে তার ভুল ধরতেও ছাড়বে না। হ্যাঁ? বলতে পারছি না। আচ্ছা মায়েরা, আপনারা যে এভাবে হাসছেন, আমি ইংরেজিতে কত নাম্বার তুলি জানেন? কত? বলতে হবে। বলতে হবে। 100 কোশ্চেনে মিনিমাম 1343। হ্যাঁ গো। আচ্ছা ও দিদি, তোমাকে বলেছি, আচ্ছা 43 বলে কোনো সংখ্যা আছে? আছে দিদি, আছে? আছে। না কি বলার কথা নেই গো। না। শোনো মাসি, হ্যাঁ? সেখানে দিদি ভাই বলছে এ বুড়ি মনে হয় কোনোদিন পরীক্ষা দেয়নি। ঠিক কি বলেছি। বাবা, হু মাগো। 43 বলে কোনো সংখ্যা আছে? ওটা কত? 43। 43। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1343। 1500 বেশি পাওয়ার সম্ভাবনা ছিল। আমাদের ওই লালুদা আর ওই রাধে শ্যামদা দেখিয়া লিখছিল বলে আমার নাম্বারটা কমেছে। ও 1500 হতো। আচ্ছা মাসি, তুমি কোন স্কুলে পড়েছিলে গো? আমি হ্যাঁ। আমাকে জিজ্ঞেস করছে মাসি কোন স্কুলে পড়াশোনা করেছিলেন। হ্যাঁ। তবে মায়েরা, আপনাদেরকে একটা কথা বলি, তবে আপনাদের মতো এই রকমই পায়ে মারি স্কুলে আমি যাইনি। কি মারি? পায়ে মারি। হ্যাঁ। ও কচি তোমানে পায়ে মারি স্কুলে যাও। আচ্ছা মা, আপনি বলুন তো, আয় দেখো, পায়ে দাদা। মারির কোন স্কুল আছে? পায়ে মারি বলে কোন স্কুল আছে? আছে দিদি, আছে। না। হ্যাঁ, নেই। দেখো ছোট মেয়েটা বলছে, দেখো কি বলছে দেখো। ও কচি ওটা কি হবে গো? ওই ছেলেটা না নতুন নাকি স্কুল বানিয়েছে, পায়ে মারি স্কুল। বলে এই ছেলেটাই বানাইছে। গড় করি বাবা। পায়ে মারি স্কুল আছে। এতদিন কে স্কুলটা তৈরি করছিল খুঁজে পাইলি না, এই দেখলি। বোঝা গেল। গড় করি বাবা। শোনো যাই হোক। মাসি, হ্যাঁ? ওটা পায়ে মারি নয়, বলো প্রাইমারি। বলো প্রাইমারি। এবারেও তাহলে ভুল হয়ে গেল। আচ্ছা মায়েরা, সত্যি কথা বলুন, আমি যা কথা বলছি প্রথম থেকে এ পর্যন্ত আমার কি একটা কথাও ঠিক হয়নি? শোনো মাসি, ভালো স্কুলটা তোমার কোনটা বলো? ভালো স্কুল। ভালো স্কুল কোনটা? ওই দিদি কিরকম ঝগড়া করতেছি দেখো, বলে তুমি ভালো করে জিপ ছিলবো। আমি প্রত্যেকদিন ঠিক 5-7টা বলছি। কোদাল দিয়ে জিপ ছিলি, তোমার যদি বলো আর 4-5টা বাড়ি দেবো। কদাল দিয়া জিভ ছিলে, হ্যাঁ গো দিদি। তাই জন্য কথাবার্তা এইরকম হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ। আর সব থেকে ভালো স্কুলটা আমি যেটাতে গিয়েছিলাম, ভালো কোনটা? সেটা হলো আমাদের ওই পাঁশকুড়া মনোমালিন্য কলেজ। ওখানে আচ্ছা পাঁশকুড়া মনোমালিন্য কলেজ আছে? কি আছে কলেজ? কচি, আছে। বনমালী কলেজ। বনমালী কলেজ? হ্যাঁ, ওটা বনমালী কলেজ? বনমালী কলেজ। এবারে ভুল। ওই কলেজে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি। আচ্ছা ললিতা, বলো বলো, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে, হয় হয় হয়। ওই রে ললিতা, ওই 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 ওই। আমি বলছি হয় হয়, আর রে বুড়ি বলছে ওই রে ওই ওই। বুড়ি যেন লুচির মতো ফুলে উঠছে। ওই তুই আমাকে কি ভাবু কি? বেশ করছো। এক দুবার তুমি জানো- কি ভাবো? এক- তুমি কে? ওই আমি কে জানো? তুমি কে? তুমি কে? কে তুমি? সব সময় ঝাপাবে। মায়েরা আমাকে জিজ্ঞেস করছে আমি কি। হ্যাঁ, কে তুমি? মায়েরা শুনবেন আমি কে। কে? আমি একদমই বেডশিট পাস। এ বুড়ি নাকি বেডশিট পাস, কি পাস? যেটা নাকি বিছানায় পাতা হয়। নিয়া পড়ে যাও। যেই পাসটা করলে মাস্টারি করা যায়। বেসিক কোনোদিন পাস হয়? বেসিক পাস। হ্যাঁ হ্যাঁ, ওই বলছে বেসিক পাস। এবারেও ভুল হয়ে গেল। ওগো রাধে, বলো মাসি। এই বেসিক পাস করতে গিয়ে আমি কোন কোন বিষয়ে পড়াশোনা করেছিলাম তাহলে আর বলার দরকার নেই। বলো, তাহলে বললে কেন? বলতে হবে। মা ও ভগবান এরকমই অত্যাচার তাহলে কেন? তুমি উল্লেখটা করলে কেন? বলবে না তো? কচি বলবো? হ্যাঁ বলো। 3টা বিষয়ে বেশি নাম্বার পেতাম। সেই 3টা বিষয়ের প্রথম বিষয়টা ছিল হ্যাঁ। ভুল ভাল বই। বলি রাধে, বলো, আমার বাপের জন্মে বাবা এরকম বইয়ের নাম ওই ললিতা, শুনি- তোর বাবা স্কুল গেলে তো তুই বুঝতে পারবি। না, তুমি গিয়েছো। আচ্ছা ওটা কি বই গো? কথা শোনো। ভূগোল বই। দেখুন। কচি ভূগোল বই? হ্যাঁ। কচি তুমি কোন স্কুলে পড়াশোনা করো? প্রাইমারি। না, বলছে প্রাইমারি। প্রাইমারি? হ্যাঁ। আমাকে মনে হয় আবার ওই গড়ানু প্রথম থেকে আরম্ভ করতে হবে। বুঝা যারে। চাপ। দ্বিতীয় বিষয়টা ছিল, হ্যাঁ। বলো। দ্বিতীয় বিষয় ছিল যে বিষয়টা মোটামুটি 110-15 নাম্বার পেতাম, সেটা হলো যৌব বিজ্ঞান। যৌব বিজ্ঞান। যৌব বিজ্ঞান নয়, বলো জীবন বিজ্ঞান। জীবন জীবন বিজ্ঞান। বিজ্ঞান। রাধে আমি কি জোরে বলছি, কেউ শুনতে পায়নি তো? কেউ? মাসি,
জোরে বললে কেউ শুনতে পাবে না, আসতে বলবে সবাই শুনতে পেয়ে যাবে। বেশ ভালো, এবারে যেটা বলবো শুধু তোমার দুজনকে বলবো, কেউ যেন না শুনতে পায়। হ্যাঁ। 3 নম্বর বিষয়টা কি জানো তো? ওই ভূত বিজ্ঞান। কি ভূত বিজ্ঞান? হ্যাঁ। জিজ্ঞেস করো কি বলছে। ফাট, এক ফোঁটা মেয়েছি বুড়া বুড়া কথা কইবি নি তো। এক ফোঁটা মেয়েছি কিরকম বলে দেখো, বলে ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। কি বলেছে ওরা? কি বলেছে? মেয়েছিটা করে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান। হ্যাঁ। আচ্ছা দাদা, গেঞ্জি গায়ে দাদা কাঁদে, আপনি বিয়ে করেছেন? মেয়েছি পাইনি। বিয়ে করেননি? বলে মেয়ে পাইনি, বিয়ে করেনি। রাধে। আচ্ছা বিয়ে করেনি। ও রাধে, হ্যাঁ। ওই ছেলেটা মনে হয় ওই 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 বক্সের কোণ থেকে আমাকে তখন থেকে চোখ মারছিল। আমি অতক্ষণ বুঝতে পারিনি গো। তোমাকে পছন্দ হয়েছে মাসি? কেন আমাকে বুড়া মানুষকে কেন চোখ মারবি ভাই? এমনকার ললিতাকে চোখ মার। কারণ তোমাকে পছন্দ হয়েছে। জীবনে মনে হয় প্রেম টেরেম করেনি। প্রেম নয় মাসি, বলো প্রেম। প্রেম? আচ্ছা বউ কোনোদিন বিজ্ঞান হয়? আমি বলিনি, এই 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 মেয়েছিগুলা বলে রে। মেয়েগুলো বলেছে ভৌত বিজ্ঞান। বলছি ভৌত বিজ্ঞান। হ্যাঁ। একবার কে মনে হয় আমার শোনো কানের মাসি, বিদ্যাটা শেষ তোমার পেয়েছে। সঙ্গে ঝগড়াঝাটি করে লাভ নেই মাসি। আমিও তোমাদের সঙ্গে ঝগড়াঝাটি করব না, তোমাদের সঙ্গেও ঝগড়াঝাটি করব না। আমার যখন কোনো কথাটা ঠিক হয়নি, আমি এই 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 এখনকার মতো এখানে দাঁড়িয়ে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে চাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি প্লিজ? প্লিজ নয়, বলো প্লিজ। প্লিজ গালাগালি করতেছে দেখো। বলো প্লিজ। পুলিশ। আরে বলো প্লিজ। মাথা গেছে। প্লিজ হ্যাঁ প্লিজ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শোনো মাসি, বলো। গগন অনেক বেলা হলো। বেলা হলো। প্রথম আমার শাশুড়ি বলেছে কি বলেছে? তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের বস্ত্র নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামার মন্দিরে প্রণাম সেজেতে বলেছে। তাহলে মাসি তোমাকে প্রণামটা করে নি। ও রাধে, তাই হোক। নিদাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তারপর বলেছে শ্যামায়ের মন্দিরে প্রণাম সেজেতে বলেছে। ও রাধে, মায়ের মন্দিরে প্রণামটা সেরে নাও। কিন্তু মাসি বলো গো বলো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। আমি তোমার সঙ্গে রসিকতা করেছিলাম, তাই? তুমি তো বলবে শ্যামামার শ্যামামার, আর তোমার শাশুড়ি মা শুনতে পাবে শ্যামামা আমার, শ্যামামা আমার। তাহলে মাসি প্রণামটা করে নি। তাই প্রণামটা সেরে নাও।